এক বোনের জানতে চাওয়া সেটা হলো কসর নামাজের প্রসঙ্গে পাশাপাশি কোন ওক্তে কসর হবে? কসর নামাজ তো হলো যে একজন মানুষ যখন মুসাফির হয়ে যান তখন তিনি কসর পড়বেন মাগরিব ছাড়া, ফজর ছাড়া। মাগরিব নামাজে 3 রাকাতই, ফজর নামাজ তো 2 রাকাতই। বাকি যা আছে সালাতুস সফরি রাকাতান, রাসূলের হাদিস যেটা যে সফরের নামাজ 2 রাকাত, তার মানে 4 রাকাত বিশিষ্ট যত ফরজ নামাজ আছে সমস্ত ফরজ নামাজগুলোতে 2 রাকাত পড়বে। জোহরে 2 রাকাত, আসরে 2 রাকাত আর এশাতে 2 রাকাত, এই 2 রাকাত ফরজ আদায় করবে। এটি হলো সফরের কসর। পুরুষদের বেলায় যদি মুসাফির হয়ে মুকিম ইমামের পিছনে নামাজ আদায় করে সেক্ষেত্রে উনি কি করবেন? যদি মুসাফির, এটা পুরুষ যদি হয় অথবা মহিলাও যদি হয়, সফর অবস্থায় যদি কোনো ইমামের পিছনে নামাজ পড়ে, সেই ইমাম যেমনই হোক, অর্থাৎ সাধারণত স্থানীয় এলাকা ভিত্তিক যে মুকিম যাকে বললেন, অর্থাৎ যদি মুসাফির অবস্থায় কোনো মুকিম যিনি মুসাফির না এমন কোনো ইমামের পিছনে ইক্তেদা করেন, তাহলে ইমাম যত রাকাত নামাজ পড়বেন তিনিও ঠিক তত রাকাতই নামাজ পড়বেন। ইমামের পিছনে ইক্তেদা করার পরবর্তী সময় তার এটাকে কসর করার কোনো সুযোগ নেই, সুযোগ থাকবে না।